দর্শক, এশিয়ার সবচেয়ে বড় ক্ল্যাশ আজ হতে যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এবং বিশ্বকাপ বলুন এশিয়া কাপ বলুন সবচেয়ে বড় ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ। এবং এই ম্যাচকে ঘিরে যে এক্সাইটমেন্ট সেটাই হচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রাঙ্গণে দেখা যাচ্ছে। দর্শকরা লাস্ট 2 ঘন্টা ধরে তারা এই লাইনগুলো এড়িয়ে মাঠে প্রবেশ করছেন এবং সবার মুখেই আসলে ম্যাচ জমজমাট হবে সেটাই শোনা যাচ্ছে। যদিও গত কয়েক আসলে ইন্ডিয়া দাপট দেখিয়ে যাচ্ছিল, এবারও ভক্তরা তাই আশা করছেন যে মাঠে এবং মাঠের বাহিরে দুটাতেই দাপট হবে ইন্ডিয়ার। তবে পাকিস্তানি দর্শকরাও হোপ ছাড়ছেন না, দেখা যাচ্ছে কি হয় শেষ পর্যন্ত। তবে এশিয়া কাপে যতগুলো ম্যাচ হয়েছে সবগুলোই আসলে একপেশে হয়েছে, সেইগুলো ছাপিয়ে এবার ভালো কিছু হবে সেটাই প্রত্যাশা করছেন পাকিস্তানি ভক্তরা। পাকিস্তানি ফ্যানরা আশা করছেন যে ফলাফল যাই হোক, অন্তত ম্যাচটা যেন এক্সাইটমেন্ট থাকে এবং ম্যাচটা যেন জমজমাট হয় সেটাই চাচ্ছেন পাকিস্তানি ফ্যানরা। তো পুরো ম্যাচটিকে ঘিরে আসলে এই প্রাঙ্গণটা জমজমাট। অনেক পাকিস্তানি ফ্যানরা এসেছেন দেশ থেকে শুধুমাত্র খেলা দেখার জন্য, অনেক ইন্ডিয়ান ফ্যানরা এসেছেন দেশ থেকে শুধুমাত্র এই ম্যাচটিকে দেখার জন্য। কারণ আসলে এই এশিয়া কাপ কিংবা আইসিসি টুর্নামেন্ট ছাড়া ভারত পাকিস্তানের ক্লাশ খুব একটা দেখা যায় না, নেই বললেই চলে। তাই এই ম্যাচ, এই দুই দলের লড়াই দেখার জন্য এই এশিয়া কাপ কিংবা বিশ্বকাপই শেষ ভরসা, অথবা চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ভরসা ভক্তদের কাছে। সেই জন্য একটা ম্যাচের জন্য দূর দূরান্ত পাড়ি দিয়ে, 1000 কিলোমিটার পাড়ি দিয়ে অনেকে এসেছেন, এবং যারা এসেছেন তাদেরকে সত্যিকার অর্থে ভাগ্যবান বলা চলে। কারণ এই ম্যাচের টিকিট অনেকের কাছে সোনার হরিণের মতো, সেই সোনার হরিণ নিয়েই কিন্তু তারা এসেছেন। আমরা জানেন যে এই টুর্নামেন্টে নেই রোহিত শর্মা, নেই বিরাট কোহলি, নেই বড় তারকা নেই ভারতের, তারপরেও কিন্তু এক্সাইটমেন্ট কম নেই। শুভমান গিল থেকে জসপ্রীত বুমরা থেকে সবাই কিন্তু ভালো পারফরমেন্স আশা করছেন। অনেক ক্ষুদে ভক্তরাও আসছেন খেলা দেখতে। সবাই আসলে ইন্ডিয়া পাকিস্তান ক্ল্যাশ নিয়ে খুব এক্সাইটমেন্ট। বাংলাদেশ, yes. So you are not in the competition? Your team is not there? No. Our team is Abu Dhabi. Desh Kal. So দেখতে পাচ্ছেন একদল ভক্ত দাঁড়িয়ে আছেন, তাদের শেষ হলে এখানে জটলা শেষ হলে তারা আবার মাঠে ঢুকবেন। সো এই ছিল এখান থেকে।